আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কতটা দুর্দান্ত হয়েছে কালার, রান্না সব কিছু মিলিয়ে, এটা আপনারা গোস্তটা দেখলেই বুঝতে পারতেছেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমার পাশে থাকবেন। অনেক অনেক দারুণ হয়েছে রান্নাটা, মাশাআল্লাহ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আগে খেয়ে দেখেছি অথবা ছেঁকে দেখেছি, অনেক দারুণ হয়েছে। আবার একটু ট্রাই করলাম, মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। দেখুন আমার মাছের ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। ঠান্ডা গরমে আমার গলাটা কিন্তু বসে গেছে, কথাগুলো তেমন একটা ভালো লাগতেছে না। তো আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। খুব দুর্দান্ত হয়েছে আমার এই ভর্তার রেসিপিটা, খুব শর্টকাট। এই ভর্তাটা দিয়ে যতগুলো ভাত খাওয়া যাবে, মানে অল্প একটু ভর্তা দিয়ে। তাছাড়া আপনারা গরু গোস্ত দিয়ে কিন্তু এত ভাত খেতে পারবেন না। ভর্তাটা যা সুস্বাদু হয়েছে, মাশাআল্লাহ। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুন্দর করে কষানোর পরে এখানে জলটা অ্যাড করব। এভরিওয়ান, এখানে আমি টমেটো, কাঁচামরিচ, রসুন নিয়েছি। তো আমি যেহেতু কাসকি মাছটা রান্না করব, তখন আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব। কাসকি মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কি কি ব্লেন্ডার করব সব কিছু আপনার সাথে শেয়ার করব। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে দিব আমি এখানে রসুন, তাছাড়া দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ। সব কিছু ব্লেন্ডার করে আমি আজকে মাছটা রান্না করব। আর একই মশলা দিয়ে আমি আবার আপনার ফুলকপি দিয়ে রেসিপি একটা রান্না করব, তাই আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। কাসকি মাছগুলো খুব দারুণ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।